নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাছের ডিমের বড়ার তরকারি রেসিপি শেয়ার করব। খুব সহজেই তৈরি হয়ে যায় এই রেসিপিটি। সর্বপ্রথমে আমি এখানে 200 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের ডিমও নিতে পারেন। এতে আমি অল্প লেবুর রস দিয়ে মাখাচ্ছি। লেবুর রস দিলে ডিমের আঁশটে গন্ধটা কেটে যায়। এরপর বড়া বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ বেসন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর একটু বেসন লাগবে, তাই আমি আরও 2 চামচ বেসন অ্যাড করে মাখিয়ে নিলাম। এবার অন্যদিকে একটি কড়া বসিয়ে 3 টেবিল স্পুন মতো তেল গরম করে তাতে চামচের সাহায্যে অল্প অল্প ডিমের ব্যাটার দিয়ে বড়া ভেজে নিচ্ছি। দু মিনিট মতো রেখে উল্টে অপর সাইডটিও ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলিও ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আগে থেকে কেটে রাখা 3টি আলু দিয়ে তাতে সামান্য হলুদ ও লবণ দিয়ে ভাজতে দিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আর একটু তেল অ্যাড করে তাতে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে একটা পেঁয়াজ কুচি অ্যাড করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এতে সামান্য লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণ দিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একে একে মশলাগুলি অ্যাড করছি। 1 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল অ্যাড করে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
দেখতেই পাচ্ছেন মশলা কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু ও কয়েকটি সজনে ডাঁটা যোগ করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলু ও ডাঁটা কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দিলাম। প্রায় 9-10 মিনিট পর ঢাকনা খুলে আলু ও ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমের বড়াগুলি দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ও একটি কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুললে দেখতেই পাচ্ছেন আমার সজনে ডাঁটা দিয়ে ডিমের বড়ার রেসিপি একেবারে রেডি। এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই আমার মাছের ডিমের বড়ার রেসিপি কেমনভাবে তৈরি হয়ে গেল। এটি খেতে অসাধারণ হয়, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে।